এই হাদিসটা আসছে হলো বুখারী শরীফের 3329 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, ওনার বাড়ি ছিল মদিনায়। উনি যখন জানতে পারলেন মুহাম্মদ নামের এক নবী, উনি দাবি করছেন শেষ নবী, উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিল, উনি তাওরাত পড়েছেন, জাবুর পড়েছেন, ইনজিল পড়েছেন, ওখানে ঘাটাঘাটি কইরা জানতে পারছেন যে শেষ নবী কেউ দাবি করলে তাকে তিন প্রশ্ন করবা, তিন প্রশ্নের উত্তর যদি তিনি দিতে পারেন তোমরা ধইরা নিবা এটাই শেষ নবী, অথবা তিন প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমরা ধইরা নিবা এটা মিথ্যা নবী। কয় প্রশ্ন? নবীজি মদিনায় আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাইটা হাইটা যাইতেছেন। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে কিও পণ্ডিত সাহেব কই যান? উনি তো পণ্ডিত, ওদের আলেম, বড় আলেম। কিও পণ্ডিত সাহেব